অনেকটা ক্রাঞ্চি, কিন্তু সমস্যা একটা কি ফাটছে ওই যে ময়ামগুলো ওখানে। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। ওইখানে দেখুন মৌসুমি কী করছে। এর কি গরম জল আর হলো এই যে মেন কাহিনী হচ্ছে এখানে। এটা কালকে আনা হয়েছিল স্কুল থেকে, দিদিদের স্কুল থেকে 26শে জানুয়ারি প্রোগ্রাম ছিল, তো ওর জন্যই মৌসুমি এখানে কি করছে ওই এটা কি দিলাম ওই প্রথমে তেলে, মানে যেটাকে শুকনো লঙ্কা জিরা দিয়ে ওইটাকে প্রথমে তেলে দিয়ে গরম করলো, তারপরে এখন ওখানে গরম জল দিয়ে মানে খিচুড়িটাকে এখন ওখানে গরম করবে। কারণ হচ্ছে ওই খিচুড়িটা যে রয়েছিল ওটার মধ্যে হয়েছিল লবণ বেশি, এক তো লবণ বেশি, তার মধ্যে হচ্ছে ঠান্ডা, তো ওইটা বেস্ট উপায় এইটাই। তো ওই জন্যই খিচুড়িটাকে গরম করে এখন খাওয়া দাওয়া হবে। এখন বাচ্চা মোটামুটি 10টা পার হলো শুধু। তাই যে খিচুড়িটা রেডি করার পরে কিছুটা এরকম টাইপের হলো। তুমি খাবো না? তাহলে আমি এখন খাই। গেছিলাম বলবো মান্ডিতে, একটু খরচা লাগতো তার জন্য। আর আজকের ওয়েদারটা খুব ভালো, দেখুন রৌদ্রু উঠছে চারিদিকে, রৌদ্রু আর ওয়েদারটা ঠান্ডাটা একটু কম আজকে, সুন্দর একটা ওয়েদার আজকে। তো এখন বাজছে প্রায় 3টার কাছাকাছি, খাবার নিয়ে বসলাম। আজকের মেনুতে নিরামিষ মেনু আজকে, বুটের ডাল আর এটা কিসের শাক, এটা কুমড়ার শাক না কিসের শাক, এটা পালং শাক। পালং শাকে সিম দেওয়া আছে আর বেগুন ভাজা আর ভাত। তো এখন বাজছে 6:30টার মতো। মৌসুমি বলল আজকে সুজির লুচি বানাবে, তো ওই সুজিটা নিতে আমি যাই এখন। আর আজকে হয়েছে বুটের ডাল, ওটা দিয়ে সুজির লুচিটা ভালোই লাগবে। তো ওটা কী করতে হবে, কীভাবে বানাবো? কড়াইতে ঘি দিয়ে ভাজা মানে সুজিটাকে কি সিদ্ধ করতে হবে? ঘি। এর আগে বানাইছিলাম ওই আটার মধ্যে সুজিটাকে দিয়ে মাখার পরে ওই ডাইরেক্ট ওইটা দিয়ে বানানো হয়েছিল, গোটা সুজি দিয়ে। আজকে সিদ্ধ করবো নাকি? সিদ্ধ করার পরে ঘি দিয়ে একটু ভাজা করবা, জল দিয়ে সিদ্ধ করে একটু ঠান্ডা করে তারপর বানাবো। একটু ঠান্ডা করে তারপরে ওইটাকে ময়াম দিয়ে তারপরে লুচি বানানো হবে ওইটাতেই। মানে কোনো আটা থাকবে না আজকে, আজকে কোনো আটা থাকবে না, তো ওইটা সুজিটা দিয়েই হবে। তো ওই সুজিটা নিতেই আমি এখন যাই। এখন বাজছে 6:30, এই মোটামুটি হইতে হইতে কটা বাজবে? 8টা বাজবে, 7:30 8টা বাজবে। লবণ দেওয়া লাগবে না? কই লবণ দিবে? লবণ লবণ পরে জলে দিও। এই যে প্রসেসিং চলছে এখন। এটা কি ঘি দিয়ে শুধু ভাজছ? তো সুজিটা কম হবে নাকি? নাকি আরও এক প্যাকেট নিয়ে আসবো? হ্যাঁ হবে, জল দিয়ে দেখো কতটা হয়। 2 প্যাকেট আনলাম, তো 2 প্যাকেট সেদিনকে আরেকটা অন্য কোম্পানি ছিল, 1 প্যাকেট অনেক বড় ছিল, আজকেরটা একটু ছোট, তো ওর জন্য একটু কম কম মনে হয় না, মানে কম হবে নাকি সেটাই আমরা দুজনে ভাবছি। এই গরম জল এটা দিব নাকি? এটা ভাজার পরে গরম জল দিয়ে সিদ্ধ করো, করার পরে মাখো, দেখো কতটা হয়, নাহলে আরও একটা প্যাকেট নিয়ে এসে সিদ্ধ করা যাবে। এই যে সেদ্ধ হওয়ার পরে কিছুটা এরকম হলো, তো এটাকে 3 জনে হবে না? হবে মনে হয়। আর যদি না হয় তাহলে অল্প অল্প করে ভাত খাবো নি, হবে অল্প আরেকটু হলে ভালো হতো, তাহলে লুচি খাওয়া যেত 3 জনে, চলবে। এই যে লুচিটা হচ্ছে আমরা টেস্ট করছি, অনেকটা ক্রাঞ্চি, কিন্তু সমস্যা একটা কি ফাটছে, মাঝখানে মিডিলে ফাটছে। এর আগে একটা বানিয়েছিল ওটা ফাটছে, তা দেওয়াকে দেখি এবার কি হয়, তারপরে প্রসেসিংটা করি। ওটা দাও আগে, হ্যাঁ ওটা দাও। আস্তে আস্তে ডেকে ইয়ে করতে হবে, কই ফাটে, ঠিকই তো আছে, তাই তো। ওই যে ময়ামগুলো ওখানে
ক্রাঞ্চি হয়েছে খুব, ঠিকই তো আছে, কই ফাটে। ওই ও এই পাশে ফাটছে এটা, তাহলে তোমাকে অল্প মনে হয় আটা মিক্স করতে হবে। দেখি প্রসেসটা কি করা যায়। মাঝখানে ফাটা ফাটা হচ্ছে। পরে চ্যাট জিপিটিতে দেখলাম, চ্যাট জিপিটিতে ওখানে লেখা আছে মানে ময়ামটা যদি ভালো করে না হয়, তারপরে জলের পরিমাণ যদি কম হয়, আর এই ডোটা বানানোর পরে যদি রেস্ট না দেওয়া হয়, তাহলে এটা ফাটবে। তার জন্য আমরা আধা ঘন্টা এখন আরও টাইম নিব। এটা তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, আর আগেরগুলো এইরকম দেখুন ফাটছে, এই মিডিলে ফাটা। তো এটার জন্য একটু ওয়েট করো, আধা ঘন্টা পরে বানাই আবার। এখন বাজে 7:30টার মতো। তো লুচিটা যে ছিল, লুচিটা তো মিডিলে ফাটছে, তো ওটাকে খাওয়া যায় কি না যায়, মানে রেস্ট দিলাম ওটাকে। চ্যাট জিপিটি দেখলাম যে ওই প্রসেসিংটাকে এমনভাবে করতে হবে, মানে রেস্ট দিতে হবে, যে মাখাটা আছে ওটাকে রেস্ট দিতে হবে। রেস্ট দিলে হয়তো ঠিক হতে পারে। তো পাশের বাড়ি বর্মা, ওরা মুগের কুলি বানিয়েছে আর পায়েস, ওই যে পায়েস মুগের কুলি, আর এইটা তো লুচিটা, ওই লুচিটা এখন খাবো। আর এটা খেলেই হয়তো রাত্রের জন্য মোটামুটি হয়ে যাবে। তো ওইটা লুচিটা যে আছে ওটা আজকে আর খাবো না, ওটা কালকে সকালে মৌসুমি বানাবে। কালকে সকালে বানাবো তো কি? হ্যাঁ, এই যে ও খাচ্ছে, আর তুমি ভাত খাবে না? না, তাহলে ও খাবে না, পায়েসে মিষ্টিটা বেশি চলবে। আরেকটা ব্যাপার কি হলো, ওই পাশের বাড়ির যে বৌদি আছে, ও এসে বলে গেল, মানে দাদা গেছিল শিলিগুড়িতে সকালে দোকানের মাল করতে, তা ও আস্তে আস্তে এখন মানে ওখানে বাস ছাড়ে মোটামুটি বিকালের দিকে। আমাদের এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স যদি বাসে যাওয়া যায় 5 ঘন্টা লাগে, তো এখন 4 ঘন্টার মতো লাগবে, জ্যাম নেই। তো আস্তে আস্তে ওর ওখান থেকে দিনহাটা আসবে, মানে 35 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে দিনহাটা। তো ওই দিনহাটা আস্তে আস্তে মোটামুটি সময় লাগবে 10:30 11টার মতো। তো ওই সময় দিনহাটার থেকে আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো ওখান থেকে গাড়ি না পাওয়ার জন্য বৌদি বলে গেল, রিকোয়েস্ট করলো আর কি, গিয়ে দাদাকে নিয়ে আসতে। তাই এখন যেতে হবে 10:30 11টার সময়। তো রাত্রেবেলা আর ভাত টাত খাওয়া হবে না, এখানে এনাম খাওয়ার আছে, এটা দিয়ে রাত্রে কমপ্লিট হবে খাওয়ার। এটাই আজকের ডিনার। এখন বাজছে 10:30টার মতো, 10:30টা একটু বেশি। তো যেখানে আমরা ঘুমাতাম এখন, তো আমাকে যেতে হবে মোটামুটি 35-30 কিলোমিটার দূরে। তো ওই দাদারা নাকি মানে দিনহাটার কিছুটা দূরে আছে, ওখান থেকে ওর আসতে লাগবে 30 মিনিট, আর আমার এখান থেকে যেতে লাগবে 30 মিনিট। তো মোটামুটি 11টা একটু পরে হয়তো আমরা একসাথে হয়ে ওখান থেকে বাড়ি আসবো। তো দেখা যাক কয়টা বাজে। তো মোটামুটি 15 কিলোমিটার চলে আসলাম, এখন আর 10 কিলোমিটার রয়েছে। আর ওই দাদারা নাকি ওই যেখানে আসার ও ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করলো। আজকে সব থেকে ভালো কি, মানে ঠান্ডাটা খুব কম বলতে আছে, কিন্তু অতটা না, যেহেতু রোদ্দু উঠছিল সকালে, তার জন্য আজকে এখন বর্তমানে কুয়াশা কম আর ঠান্ডাটাও একটু কম। বাইকটা চালিয়ে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। ঠান্ডার সময় যদি খুব ঠান্ডা থাকে, বাইক চালানোর জন্য খুব অসুবিধা হয়। আপনি যতই জ্যাকেট পরুন বা যাই পরুন, গ্লাভস পরুন, মানে আপনাকে ঠান্ডা লাগবেই। তো আজকে ঠান্ডাটা কম থাকার জন্য বাইক চালিয়ে বেশ আরাম লাগছে। এখন বাজছে 11টার মতো, এই রাস্তা একদম ফাঁকা। ঠান্ডার দিন দেখে এখন আপাতত গাড়ি কোনো দেখা যাচ্ছে না। গরমের দিন হলে এই রাস্তায় এই সময় অনেক লোক থাকে, মানে যাতায়াতও থাকে লোকের। ঠান্ডার দিনের জন্য এখন এই রাস্তাটা ফাঁকা। এখন 12টার মতো বাজছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মৌসুমি প্রায় ঘুমিয়ে পড়ছিল, তো জাস্ট বাড়িতে ঢুকে এখন ড্রেস চেঞ্জ করে আমি এখন ঘুমাবো। আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।